সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি আমাদের প্রদর্শনীর মাঠে। এটা হচ্ছে ফুলকপির প্রদর্শনী। এই যে 15 শতক জায়গার একটা প্রদর্শনী, এটা মূলত হচ্ছে সিলেট অঞ্চলের একটা প্রদর্শনী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে এই প্রদর্শনীটি বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জ সিলেট। আমি কৃষ্ণপদ দেবনাথ আছি আমাদের এই কৃষক দাদার সাথে আছি। দাদার নাম হচ্ছে কালীবাবু, কালীকুমার বিশ্বাস। আপনারা অনেকেই জানেন যে উনি দারুণ চমৎকার সবজি কিন্তু চাষাবাদ করেন। তো এই যে ফুলকপি আজকে থেকে সংগ্রহ হচ্ছে, আজকে থেকে কিন্তু সংগ্রহ হচ্ছে ফুলকপি। এটার জাত হচ্ছে হোয়াইট স্নো। এটা আমাদের উপজেলা থেকে দেয়া হয়েছিল। আচ্ছা দাদা, এই যে ফুলকপি, এটার ওজন কত হবে? ওজন 1.5 কেজির মতো হবে। তো এটা বিক্রি করছেন কিরকম ভাবে? আমরা তো পিস হিসাব বিক্রি করি, আমরা তো কেজি হিসাব না। এখনো কেজি 40 থেকে 50 টাকা কেজি খুচরা বিক্রি চলে। আচ্ছা। আর আমরা তো পিস হিসাব 50 টাকা পিস আমরা বেশি। এক পিস হচ্ছে 50 টাকা। তারা 60-70 টাকা 60-70 টাকা মানে করে তারা তো এটা 50 টাকা করে বিক্রি করে কি আপনার কি যে যতটুকু পরিশ্রম করেছেন বা এই যে অনেক সার বীজ যে কষ্টটা আসছে, যে টাকাটা আসছে, এই টাকাটা কি মানে লাভ হচ্ছে কি? যদি 50 টাকা করে পিস আমরা 40-50 করে দিয়ে আমরা পিস বেচতে পারি, তার মানে আমরা অনেক লাভবান হইতে পারি। আর যে সময় তো গত বছর তো আমি 15-20 টাকা পিস বেচা লাগছে। আচ্ছা, গত বছর আমার ওই 1 কেয়ার বাজেট আছে গত বছরে ফুলকপি। আর এই বছর তো আশা করি 40 নিয়েছিলাম তো না আইয়া মানে পিস। আর ইউরিয়া আমি ভালো লাভবান হয়। তো এই যে 15 শতক জায়গায় আপনার খরচ কতটুকু হয়? খরচ অনুমানিক 7-8 হাজার টাকা হয়েছে। 8 গিয়ারে 1500 টাকা 15 শতক জায়গায়। 7-8 হাজার। আর লাভ কিরকম আসবে? মানে লাভ তো প্রায় 30-40 হাজার টাকা আসবে। 30-40 হাজার টাকা। দর্শক বন্ধুরা, 15 শতক জায়গা থেকে ফুলকপি আবাদ করে যে লাভটা আসে আমরা জানছিলাম কালীবাবুর কাছ থেকে। কাছেই কিন্তু আবার বাঁধাকপির মাঠ আছে। বাঁধাকপি তো আর এখন সংগ্রহ হচ্ছে না। এখন সংগ্রহ না। কতদিন পর বাঁধাকপি? বাঁধাকপি আরো 1 মাস পরে। আরো 1 মাস পর। তখন কিরকম লাভ হবে বাঁধাকপি? আমরা বাঁধাকপিও বলা পিস হিসাবে 30-40 টাকা 35 টাকা 35 টাকা পিস। যেটা 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওজন হয়। হ্যাঁ, ওইটা হচ্ছে হোয়াইট এক্সেল। তো দর্শক বন্ধুরা, আমরা এই যে মাঠে এসে এরকম যে চমৎকার ফুলকপি সংগ্রহ করে সরাসরি সংগ্রহ করতে পারছি, এটা কিন্তু অসাধারণ। আমার সাথে আছেন আমার উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী দাদাকে দেখাই। আমার ভিডিওতে অনেক সময় দাদা থাকেন না। তো কেমন লাগছে দাদা এখানে এসে বলেন? অসাধারণ। কেমন লাগছে এই জায়গায় এসে? এক কথায় অসাধারণ। কারণ কৃষি একটা পরিবর্তনশীল বিজ্ঞান এবং হচ্ছে যে মানে অপরূপ একটা বৈচিত্র্য থাকে, বৈচিত্র্যতায় ভরপুর। ঠিক আছে, কিছু কিছু জায়গায় মনে করেন যে ফসলটা হয় না বা করতে যায় না, আবার একটু পরিবেশ বা ভৌগোলিক ভাবে আপনি যদি একটু অন্য জায়গায় যান, দেখবেন যে ওই ফসলটাই লুফে নিচ্ছে। এখানে দেখলাম ওই যে কুশিয়ারার পাশ দিয়ে কৃষক যেভাবে সবজি ফলায়, মানে আমার মনে হয় মানে এই দৃশ্য না দেখলে বোঝা যাবে না। একটা আমি বিশ্বাস করি, আমি কিছুদিন ধরে আছি, আমি যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ফেঞ্চুগঞ্জ উপজেলায় এই যে কুশিয়ারার পাশ দিয়ে যে আমাদের এই যে ব্লকটা বা এই যে ফেঞ্চুগঞ্জ উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, এই রকমের সবজি মনে হয় আমার অন্য কোনো জায়গায় বা ইউনিয়নের অন্য জায়গায় এতটা সুন্দরভাবে ওইভাবে হয় না। এখানে যেরকম বিস্তর মানে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, তারপরে পালং শাক, মূলা, গাজর, মাসকলাই, এত সুন্দর পেঁয়াজ, রসুন, কুশিয়ারার পাট দিয়ে। আসলে সেক্ষেত্রে বলা যায় যে কুশিয়ারা তো একটা আশীর্বাদ আপনাদের জন্য। যদিও বা পানির সময় একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু যখন পানিটা নেমে যায় তখন আশীর্বাদ হয়ে আবার ফিরে আসে। যাই হোক, আপনার এই দাদার এই প্লটে এসে ভালো লাগলো এবং হচ্ছে যে তার এই যে কপিটা আজকে হারভেস্ট করলো, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। মানে অনুভূতিটা আসলে আমাদের যদি এরকম হয় তাহলে কৃষক ভাইয়ের আরো বেশি অনুভূতিটা ভালো হয়, এটা আমি বিশ্বাস করি। তারা তো মাটির সাথে মিশে থাকে। এইভাবে আমাদের, আমি প্রত্যাশা করি এইভাবে আমাদের এগ্রিকালচার দিন এগিয়ে যাবে, আরো ডেভেলপ হবে, কৃষক সমৃদ্ধ হবে। ধন্যবাদ দাদাকে।